সালের 11 মার্চ নির্বাচন হয়েছিল টুকের বাজার ইউনিয়ন পরিষদে, আর আজকে 2023 সালের 11 মার্চ আজ দিন টুকের বাজার ইউনিয়ন পরিষদের আমাদের বর্তমান পরিষদের 20 বছর পূর্ণ হলো। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সকলকে যে আপনারা এই দীর্ঘ সময় আমাকে সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য। আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে এই যে উপস্থিত আমার মা বোনদেরকে, যাদের কুলে আগামীর বাংলাদেশ, তারা যেন উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি জালালাবাদ যুব জাগরণী সমাজ কল্যাণ সংস্থাকে, তারা এই ধরনের একটি মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য তারা প্রত্যেক বছর এভাবে মহৎ উদ্যোগ গ্রহণ করে থাকে এবং সমাজের বিত্তবানদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য তাদের এই প্রয়াসটি অত্যন্ত প্রশংসনীয়। আজকে আমরা তাদের এই কার্যক্রম শুধু এখানে সীমাবদ্ধ নয়, বিগত সময়ে আপনারা দেখেছেন করোনা, বন্যা এবং বিভিন্ন দুর্যোগে তারা বলিষ্ঠ ভূমিকা রেখেছে। এই বলিষ্ঠ ভূমিকা যেটা রেখেছে, ঠিক মানুষের মনের মণিকূটায় স্থান করে দিয়েছে। নিঃসন্দেহে তারা প্রশংসার দাবিদার। আজকে আমি সত্যি ভাগ্যবান, এই যে আমার মায়েরা আছেন, আমার বোনেরা আছেন এখানে। আমরা যখন 2003 সালে নির্বাচন করার পর এতগুলো মা বোনদেরকে একসাথে জড়ো করতে পারি নাই। আজকে জালালাবাদ যুব জাগরণী সংস্থা আজকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে যে এই যে নারী জাগরণের সৃষ্টি করেছে, ধন্যবাদ তাদের সকল। আজকে আমাদের মা বোনেরা যেভাবে এই সমাজ বিনির্মাণে এগিয়ে আসছে, আপনারা সকলেই জানেন যে এই পৃথিবীতে যা কিছু ছিল কল্যাণ অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক তার নয়। আজকে এই অনুষ্ঠানটি প্রমাণ করে যে একে অন্যের পরিপূরক আমরা সকলেই। যেমন আজকে এই যে আমাদের মায়ের কুলে ছোট ছোট বাচ্চারা আছে, আমি বললাম যে আগামীর বাংলাদেশ আপনার কুলে আছে। জানেন না কেউ হবে আগামী দিনের আমাদের রাষ্ট্রনায়ক, কেউ হবে আমাদের প্রধানমন্ত্রী, কেউ হবেন প্রেসিডেন্ট, কেউ হবেন সংসদ সদস্য। এই মায়েরা যেভাবে অগ্রসর হয়েছে, এই যে সংসার নামক যে বিশাল যে বিষয়টি, তারা আলগে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেভাবে তারা নিয়ে যাচ্ছে, আমার মনে হয় আমরা প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে পারবো। তাদের জন্য আমরা জুড়ে একটা হাততালি দেই মা বোনদেরকে। আজকে আমার বয়স প্রায় 60 হয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে স্কুলের বারান্দায় মারা নিয়ে যেতে পারতেন না, অনেক সমস্যা ছিল। কিন্তু আজকের যে বাচ্চারা, আজকে তারা সৌভাগ্যবান, মায়েরা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছে, বাবারা বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়ছে এবং সেই সাথে সাথে দুই মিলে আমাদের পরিবারটা সুন্দরভাবে অতিবাহিত হচ্ছে। তো যাই হোক, আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেহেতু আমি আরো একটা দুইটা প্রোগ্রাম থেকে আসছি। একটু পরে আরেকটা প্রোগ্রামে আমাকে যেতে হবে। আমি যে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি, আমি এটুকু বলবো আপনাদের কাছে যে জালালাবাদ যুব জাগরণী সংস্থা যেভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছে, আপনারা তাদেরকে সহযোগিতা করলে অবশ্যই তারা এগিয়ে যাবে। আপনাদের আস্থাটাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা। আপনাদের আস্থাটা আমাদের অনুপ্রেরণা। আপনাদের আস্থা আসতে বিদায় আজকে আপনাদের অনুপ্রেরণা নিয়ে হাঁটি হাঁটি পা করে 20টি বছর পার করে দিয়েছে। আজকে হয়তো আমরা নির্দ্বিধায়, আমি যেহেতু আপনাদের এখানে দায়িত্ব পালন করেছি, আমার 20 বছর পূর্ণ হয়েছে, আমার পরিষদের 20 বছর পূর্ণ হয়েছে, সেহেতু আমি স্বেচ্ছায় চলে যাব। আপনারা জানেন সকলেই যে অর্থাৎ আমাদের টুকের বাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে আগামী 16 মার্চ। যেহেতু 16 মার্চের পরে যে পরিষদ আসবে তার কাছে আমি দায়িত্ব দিয়ে চলে যাব। কিন্তু আমার চলার পথে যদি কারোর সাথে কোনো মনের অজান্তে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের সফলতা এটা আপনাদের কাছে উৎসর্গ করলাম।
আর যদি আমার ব্যর্থতা হয় তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং আমাদের জন্য সকলে দোয়া করবেন। আমরা আপনাদের কাজ করে যাচ্ছি, করে যাব যতদিন পর্যন্ত বেঁচে আছি। আপনাদের কাজের মধ্যে দিয়ে আমাদের জীবনটা অতিবাহিত হবে এই আশাবাদ রেখে আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দকে বলছি যে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে যারা আজকের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে সাথে আমার মা বোনদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আল্লাহ শহীদ সাহেবকে অত্যন্ত আমাদেরকে গুণমূলক বক্তব্য দেওয়ার জন্য। এখন বক্তব্য নিয়ে আসবেন তরুণ সমাজসেবক এবং শিক্ষা অনুরাগী 39 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট রুহুল আমিনকে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। অ্যাডভোকেট রুহুল আমিনকে বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জালালাবাদ যুব জাগরণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আজকের এই সুন্নতের খতনার অনুষ্ঠানে আমার সামনে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমি সবার নাম মেনশন করছি না যেহেতু সংক্ষিপ্ত বক্তব্য। আপনাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এইরকম একটি মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমি বক্তব্যের শুরুতে একটি সেন্টেন্স আপনাদের সামনে বলবো। একটি কথা আছে, দ্য সোল মিনিং অফ লাইফ ইজ টু সার্ভ হিউম্যান, অর্থাৎ মানব সেবাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমরা জানি অতীতে আমরা জঙ্গলে বসবাস করতাম, আমরা জঙ্গলে জীব জন্তু এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা সংঘবদ্ধ হয়ে বসবাস করতাম। সমাজের কাল বিবর্তনের সাথে আধুনিকতার ছোঁয়ায় আমরা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা সহ আমরা বিভিন্ন যে আমাদের চলাফেরার যে আনুষঙ্গিক প্রতিকূলতা, এগুলা পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা সংঘবদ্ধভাবে জীবনযাপন শুরু করি। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা আমার সামনে উপস্থিত হয়েছেন, আজকে যাদের সুন্নতির ঘটনা হবে, আপনারা এটাকে সদকা বা অন্য কিছু হিসাবে নেবেন না। কারণ আপনারা জানবেন যে আল্লাহ প্রত্যেকের রিজিক উনাদের নির্ধারিত করে দেন এবং হয়তো আপনার এই ঘটনা একজন ভাই হিসাবে, একজন সমাজের আপনাদের বন্ধু হিসাবে আমার আয়ের উৎস থেকে আপনাদের এই সুন্নতের ঘটনা টাকা হয়তো আল্লাহ দিয়ে দিয়েছেন। সুতরাং এটা কোনো সদকা কিংবা অন্য কিছু নয়, এটা আপনাদের অধিকার। আমি সত্যি বলতে এটা ব্যক্তিগতভাবে করার সবার ইচ্ছা থাকলেও অনেক সময় হয়ে ওঠে না। আমি অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি জালালাবাদ যে সংস্থা, এই সংস্থার মহিষী নারী শ্রদ্ধাভাজন লাভলি আপাকে, শহীদ ভাই সহ অন্যান্য আমাদের মসজিদ তালুকদার সহ সবাইকে যে এইরকম একটি মহতী অনুষ্ঠানের উদ্যোগে নিজস্ব ফান্ডে ওনারা উদ্যোগ নিয়েছেন। ওনারা জানতেনও না যেখানে অতিথিবিন্দু বা আমরা যারা এখানে আছেন গুণীজন ওনারা টাকা দিবেন কি না। ওনারা এগুলোর উপর নির্ভরশীলতা না হয়ে, নির্ভরশীলতা না দেখিয়ে ওনারা এই উদ্যোগ নিয়েছেন জাস্ট ফর নাথিং। ওনারা এখানে কিছুই পাবেন না। আপনারা জানেন আমরা যারা এখানে যারা জনপ্রতিনিধি আছেন বা জনপ্রতিনিধি বাংলাদেশে আছেন, প্রধানমন্ত্রী সহ সবাই আমরা যা করি তার জন্য আমরা পারিশ্রমিক গ্রহণ করি, আমরা একটি বেতন নেই, এর বিরুদ্ধে আমরা সমাজসেবা করি বা অন্যান্য বিষয় করি। কিন্তু আমি ইউকেতে ছিলাম, আমি ইউকের বিভিন্ন সংস্থার সাথে জড়িত ওইখানে। তো ওইখানে আমরা যে কাজ করি এটা হচ্ছে সরকার থেকে দেয়া হয় এবং তারা এগুলা ডিস্ট্রিবিউট করে। তো ওনারা এমন একটা উদ্যোগ নিয়েছেন বা বাংলাদেশের সমাজ কল্যাণ সংস্থা এমন কিছু উদ্যোগ নেয় যেখানে ব্যক্তিগত ফান্ড থেকে করা হয়। এটা কিন্তু পৃথিবীর বিশেষ করে এশিয়ায় এটা বাস্তবতা। আপনি যদি আমেরিকা কিংবা ইউরোপ কান্ট্রিতে বলেন, এটা কিন্তু তারাই করে যাদের অবস্থা খুবই কি বলে ওইটাকে ব্যাপক বা বহুল। কিন্তু আমাদের এই বাংলাদেশের একজন স্টুডেন্টও এইখানে দেখছি বা আমি স্টুডেন্ট থাকালীন অবস্থায়
আমরা যা মানবতার কল্যাণে কাজ করার জন্য আমাদের ব্যক্তিগত যে ফান্ড, এই ফান্ড থেকে নেওয়ার চেষ্টা করি। তো আমি আপনাদের কাছে একটি অনুরোধ রাখবো, আমি যেহেতু একজন আইনজীবী, আমার এই লাভলি আপা বলেছেন বাল্য বিবাহ, বহু বিবাহ, নারী নির্যাতন সহ নানান বিষয় সম্পর্কে এখানে আলোচনা করেছেন। আমি বলতে চাই, আমি যদি আপনাদের বাল্য বিবাহ ও বহু বিবাহ এই সংক্রান্ত কোনো আদালত প্রাঙ্গণে কোনো সাহায্যের প্রয়োজন হয়, যেহেতু এখানে ভিডিও হচ্ছে, আমি আপনাদের প্রমাণ এখানে আছে, আমি বলতে চাই আমি বিনামূল্যে নারী নির্যাতন এগুলার মামলা আমি নিজে ইনশাআল্লাহ গ্রহণ করব। কারণ এই এলাকা আমার, আমি এই এলাকার মাধ্যমে, এই এলাকার দোয়ায় হয়তো আমার পরিবার আমার জন্য টাকা ইনভেস্ট করছে, কিন্তু আপনাদের দোয়া ছাড়া আজকে আমি অ্যাডভোকেট হতে পারতাম না, আমি বিলেতে গিয়ে লন্ডনে গিয়ে লেখাপড়া করতে পারতাম না। সুতরাং আপনাদের এই দোয়ার খাতিরে আমি একজন সন্তান হিসেবে বলতে চাই, আপনাদের এই কাজে একজন আমাকে আপনারা সর্বোত্তম ব্যবহার করতে পারবেন। সর্বশেষে জালালাবাদ যুব কোষাগার সংস্থা ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অ্যাডভোকেট রুহুল সাহেবকে। এখন আমাদের বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসবেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান, সবার পরিচিত মুখ, যার নামের আগে উপাধি ডেকে নিয়েছে এবং জনসাধারণ দিয়ে নিয়েছে মানবতার ফিরওয়ালা। সরি, দুঃখিত। বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসবেন আমাদের এলাকার কৃতি সন্তান, ৮ নং খান্দিগাঁও ইউনিয়নের চেয়ারম্যান যারা আব্দুল মোহাম্মদ সাহেবকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। জালালাবাদ যুব জাগরণ যুব সংস্থা কর্তৃক আয়োজিত আজকের একটি সুন্নতে খুতবা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এবং উপস্থিত আমাদের অত্র এলাকার কৃতি সন্তান বন্ধুবর, আপনারা সকলে পরিচিত চিকিৎসক ডাক্তার খলিলুর রহমান, উপস্থিত অত্র ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক মেম্বার, বর্তমান কাউন্সিলর পদপ্রার্থী জনাব গিয়াসউদ্দিন সাবেক মেম্বার সাহেব, উপস্থিত অত্র ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী স্নাতক ছোট ভাই বেলাল আহমদ, উপস্থিত অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন দিলদার হোসেন জয় ভাই, উপস্থিত আমার বাগনা আজকের এই 39 নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী রুহুল আমিন, উপস্থিত অত্র সংস্থার সম্মানিত আহ্বায়ক এবং বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ, উপস্থিত মা বোনেরা, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এমন একটি মহৎ অনুষ্ঠান যেটা আসলে জালালাবাদ যুব জাগরণ সংস্থা আয়োজন করেছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই আমার ইউনিয়নের পক্ষ থেকে। আজকে এখানে যারা মাহবুবরা এসেছেন সত্যি আনন্দের এবং গর্বের। এই আমাদের জালালাবাদ যুব জাগরণ যারা সংগঠনটি তৈরি করেছে তাদের প্রতি আমি আবারও আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন ও মুবারকবাদ জানাই। তাদের এই কাজগুলো, আজকের এই যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে চতুর্থবারের মতো। তারা আমরা জানতে পেরেছি মানবতার কল্যাণের জন্য সমাজকে জনৈক্যকর কাজগুলো করে যাচ্ছে, এই সমাজকে বিনির্মাণের জন্য, এই সমাজকে কিছু দেওয়ার জন্য, সমাজকে উন্নয়ন করার জন্য। এটা খুবই প্রশংসার দাবি রাখে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে। কারণ হচ্ছে মানুষ কথায় নয়, কাজে তার পরিচয়। তারা কথায় এবং কাজে মিল রেখে সমাজের জন্য কিছু করছে। আজকে যে কাজটি করছে একজন ছেলের জন্য একটি সুন্নতের কথা, সেটা আমাদের প্রত্যেকের পুরুষের জন্য একটি সুন্নত হিসেবে
সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা স্বীকৃত। তো এটা একটি মহৎ কাজ করেছে তারা, তাদের প্রশংসার দাবি রাখে এবং যারা উপস্থিত হয়েছে এটা বাস্তবায়ন করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আলোচনা বক্তব্য রেখেছেন, অতিথিবৃন্দকে দাওয়াত দিয়ে এখানে এনে কথা বলার সুযোগ করে দিয়েছেন, অত্র এলাকার সবাইকে একত্রিত করেছেন, সবাইকে সচেতন করার জন্য যেমনি জাগরণ তাদের নাম তেমনি জাগরণ শিহরণ করে তুলেছেন এবং কথায় কাজে মিল করে দিয়েছেন, আপনাকে আমাকে সচেতন করে তুলেছেন। তার জন্য তারাই প্রশংসার দাবি রাখে, তাদেরই সেটা পাওয়ার যোগ্য। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে জানি আমাদের মারা, আমরা এই সমাজকে সংস্কার করতে হলে, এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের মাদের বিকল্প নেই। আমরা জানি সমাজে পুরুষের পাশাপাশি মহিলাদেরও এগিয়ে আসতে হবে। এই এগিয়ে আসার জন্য যে আহ্বায়ক লাভলি বেগম, আমরা জানি সাবেক অত্র ইউনিয়নের মেম্বার ছিলেন এবং বর্তমানে উনি কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আপনাদের কাছে প্রত্যাশা রেখেছে। উনি কাজ করে যাচ্ছেন জনগণের জন্য এবং জনগণকে দেখিয়ে দিয়েছেন বাস্তবের সাথে। এতজন মহিলা, এতজন অভিভাবক, এতজন অতিথিবৃন্দকে এনে এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিয়েছে, সেটা তারই যোগ্যতার প্রমাণ রেখেছে। তাই আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠান সফল ও সার্থক হোক এবং এই অনুষ্ঠানকে সফল করার জন্য যারা শ্রম দিয়েছেন সেটা আমরা জানি সম্পূর্ণ আপনারা আল্লাহর রাস্তায় দিয়েছেন। মানুষ সেবা হচ্ছে এটা ইবাদত। আমরা যারা এখানে এসেছি, আমরা যারা জনগণের জন্য কাজ করি, সেটাকে আমরা ইবাদত হিসেবে কাজ করি। এই কাজগুলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। হিলফুল ফুজুল নামের একটি সংগঠন করে তৎকালীন সময়ে এই যুবকদের নিয়ে সমাজ সংস্কারের জন্য কাজ করেছিলেন। এই ধারাবাহিকতায় আমরা প্রত্যেকের অবস্থান থেকে যদি আমরা এভাবে এগিয়ে আসি, তাহলে আমাদের সমাজ আর বেশি দূর নয়, এগিয়ে যাবে এবং আদর্শ সমাজ হিসেবে আমরা ভালো কাজগুলো বেছে নিব এবং আমরা সকলের চাওয়া হবে আমাদের এই কাজগুলো যেন পরকালে জান্নাতের উসিলা হয়। আমাদের এই সময়টুকু যেন আমাদের সৎকার নয়, এটা আমাদের সেবা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদেরকে ইবাদত হিসেবে কবুল করেন। সর্বোপরি আমরা দোয়া করি আজ যারা এই ধরনের আয়োজন করেছে, আমরা এগুলো থেকে তাদের একটা স্টেপ, একটা যাও, এটা যেন আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যায় এবং এর ধারাবাহিকতা আমরা সকলের ভালো কাজকে বলব, উৎসাহিত করব এবং আমাদের সময়, আমাদের অর্থনৈতিক, আমাদের মেধা প্রজ্ঞা দিয়ে যেন আমরা তাদেরকে সহযোগিতা করিয়ে এগিয়ে নিয়ে যেতে আমরা যেন তাদেরকে উৎসাহ প্রদান করি এবং দোয়া করি যেন তারা ভালো কাজের মাধ্যমে এই সমাজে বেঁচে থাকুক। এবং মানুষের কথা হচ্ছে যে কর্মই তার পরিচয়। আমরা সকলে আশা করি একথা বুঝতে পেরেছি। জালালাবাদ যুব জাগরণ এই ভালো কাজের মধ্য দিয়ে অত্র এলাকার প্রত্যেকের মনিকুটা স্থায়ী করে নিয়েছে। আমরা দোয়া করি তাদের এই ভালো প্রয়াসকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সর্বোপরি আমরা সকলে মহান আল্লাহ তাআলা যে নির্দেশ, সেই নির্দেশে যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি এবং যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে যেন আমরা বেঁচে থাকার তৌফিক দান করেন। এই উদাত্ত আহ্বান থেকে অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা বোনেরা, সবাইকে আমার ইউনিয়নের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ চেয়ারম্যান সাহেবকে অত্যন্ত মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। যুবদের জাগরণ, জালালাবাদের উন্নয়ন, আমাদের প্রধান অতিথি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সভাস্থলে এসে পৌঁছলেন। আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনছেন। আমাদের সংগঠন হাঁটিয়াটি পা করে দীর্ঘ 4 বছর ধরে আমরা খোদবার অনুষ্ঠান পরিচালনা করে আসছি। আমরা কারো কাছ থেকে কোনো কিছু চেয়ে নেই নাই এখন পর্যন্ত। আমাদের সংগঠনের ভাই বোনদের অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান।
তাই আমি আমাদের অনেক অনেক না জানা কথা এবং অনেক অজানা কথা রয়ে গেছে, আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি নাই। তাই আপনাদের উদ্দেশ্যে আরো কিছু কথা বলার জন্য আমাদের আজকের এই সভার আমাদের এই সংগঠনের সম্মানিত আহ্বায়ক শহীদ আহমদ ভাইকে আমি অনুরোধ করছি কিছু কথা বলার জন্য। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমি কিন্তু বক্তব্য দিয়ে গেছি, প্রোগ্রামের আগেতেই শেষ হয়ে গেছে। তবে আমি সবার কাছে আবারও না বললে হচ্ছে না বলে আবার বলতে হচ্ছে, আপনারা যে এতটুকু ধৈর্য সহকারে বসে আছেন আমার মা বোনরা, আমি আসলে আপনাদের কাছে চিরঋণী। আপনাদের এই ধৈর্য থেকে, আপনাদের এই এত সময় থেকে, সকাল থেকে আপনারা প্রায় 10টা থেকে এই পর্যন্ত আপনারা যে এখনো ধৈর্য ধারণ করে আমাদের এখানে রয়েছেন, তার জন্য আমরা চিরঋণী আপনাদের কাছে হয়ে গেলাম। তবে আমি আসলে না বললে না হচ্ছে, আমাদের মেয়র সাহেব 10 মিনিটের মধ্যে আমাদের মধ্যে এসে পৌঁছে যাবেন। এর জন্যই আমি আপনাদের কাছে থেকে 10 থেকে 15 মিনিট সময় চেয়ে নিচ্ছি, আপনারা ধৈর্য ধারণ করে এবং আমার সংগঠনের প্রাণপ্রিয় বোনরা যারা রয়েছেন, আপনারা সবাই সামনে চলে আসেন। যে যে জায়গাতে আছেন, যে যে দায়িত্ব পালন করছেন, আপনাদের দায়িত্ব থেকে সবাই সামনে চলে আসেন। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমি জালালাবাদ যুব জাগরণ সমাজ কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ, আমি মেরাজুল আপা এবং তাজউদ্দিন ভাই সহ যারা আছেন বাইরে, শহীদ আরো যারা আছেন, আপনারা সামনে চলে আসেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, কারণ আমাদের জন্য আজ এই যে মা বোনরা এত কষ্ট করে ধৈর্য ধারণ করে বসে আছেন, আমরা আপনাদের কাছে চিরঋণী হয়ে গেলাম। আমি আরো দুটা কথা যেহেতু বলার সুযোগ পেয়েছি, আপনাদের সামনে তুলে ধরি। আগামী রমজান মাসের পরপরই আমাদের 3টি সেলাই মেশিনের প্রশিক্ষণ শুরু হবে। আমাদের সংগঠনের পক্ষ থেকেই প্রশিক্ষণটা দেওয়া হবে, যুব উন্নয়ন অধিদপ্তরের ম্যাডামে দিবেন, কিন্তু বেসরকারি ভাবে। এবং ব্রিটিশ কাউন্সিল ট্রেনিং, আমাদের গতদিন যে ট্রেনিংটি দিয়েছিলেন আমাদের 2টি বাস গত মাসে যারা দিয়েছিলেন, আমি তাদের উদ্দেশ্য করছি, আপনারা হয়তো আপনাদের এলাকায় বলেন নাই, গত মাসে যে সকল ভাই বোনেরা ব্রিটিশ কাউন্সিল ট্রেনিং এ গিয়েছিলেন আমাদের এলাকা থেকে, আপনারা হয়তো আপনাদের এলাকাতে বলেন নাই, এর জন্য সবাই অনেকে জানে না। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা গিয়েছিলেন ট্রেনিং এ, আপনারা দয়া করে আপনাদের প্রতিবেশীকে বলবেন, কারণ এখানে তো লসের কিছু নেই, এখানে তো লাভ পজিটিভ, আপনি যা পাচ্ছেন লাভই পাচ্ছেন। সেখান থেকে আপনি যে প্রশিক্ষণ নেবেন, সেই প্রশিক্ষণে আপনি চলার উপযোগী একটা সামান্য একটা তাদের কাছ থেকে সম্মাননা পাচ্ছেন। এবং এখানে কি মাত্র 2 ঘন্টা ক্লাস, আপনাদের 2 ঘন্টা পরে আপনাদের ছুটি হয়ে যাচ্ছে। যাতায়াতের জন্য একটি বাসও রয়েছে, আপনারা তো দুপুরে গাড়ির ব্যবস্থা রয়েছে। এখানে প্রথমে সকালক্ষণ নাস্তা 11টার সময়, দুপুরের সময় আবার খাবার আছে, এর পরবর্তীতে একটা সম্মানী আছে। আপনারা এই দয়া করে যারা গিয়েছেন অন্যদেরকে এটা উৎসাহিত করেন, এই ট্রেনিং এর ব্যাপারে একটু বলেন, কারণ আমাদের এলাকায় এখন অন্ধকারে রয়েছে অনেক বোনেরা, তাদেরকে চক্ষু খোলার জন্য, আপনারা তাদের চক্ষু মুখ খোলার জন্য একটু তাদেরকে বলেন, আপনাদের কাছ থেকে তারা অনেক কিছু শিখতে পারবে। বিশেষ করে আগে যারা দিয়েছিলেন, আমার দিন 8 সকাল আগে যারা ট্রেনিং দিয়েছিলেন, আমি সবার প্রতি বলবো যে আপনারা আপনাদের প্রত্যেক এলাকায় ব্রিটিশ কাউন্সিল সম্বন্ধে বলেন, কারণ এটি একটি যদিও দেশের বাইরের হয় এনজিওর সমস্যা নেই, কিন্তু আমাদের জন্য একটি ভালো একটি সুব্যবস্থা, আমাদের যুব সমাজের জন্য ভালো একটি সুব্যবস্থা। আমরা এখান থেকে ট্রেনিং নিলে, ট্রেনিং এর পরপরই আমরা যে পর্যায়ে যাবো সেই পর্যায়ে আমরা প্রশিক্ষণ একটি ফায়দা পাবো। যেহেতু আমি একটু সময় পেয়েছি, প্রধান অতিথি মহাশয় আসার একটু 10 মিনিটের সময় পেয়েছি, এই জন্য এই কথাগুলো বলতে চাচ্ছি। আপনাদের এখানে আমার বলার প্রশ্ন ওঠে না, যেহেতু এখানে সম্মানী গুণীজনরা রয়েছেন, বক্তারা রয়েছেন, অতিথিবৃন্দ রয়েছেন, ওনারা বক্তব্য দিয়েছেন। আমাদের এলাকায় ব্রিটিশ কাউন্সিলের পাশাপাশি টেইলারি ট্রেনিং যারা নেবেন, আপনারা একটি লিস্ট করে নেবেন, প্রত্যেকের বাড়ি থেকে 2-1 জনের দায়িত্বে। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাদের আমরা আমাদের প্রথম পর্ব যখন করেছিলাম, সেখানে প্রথম পর্বতে ছিলেন আমাদের দিলওয়ার হোসেন জয় ভাই, সেখানে বক্তব্য রেখেছেন। আসলে দ্বিতীয় পর্বতে
না ঠিক আছে আচ্ছা যাই হোক তখন আমাদের অতিথিবৃন্দ ছিলেন না তাই আমি বলছি আমি দুটি কথা বলবো আমাদের রয়েছেন জয় ভাই আমাদের সবার উদ্দেশ্যে তাই সবাইকে ধন্যবাদ এবং আপনাদের ধৈর্য ধরে বসার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। জালালাবাদ যুব জাগরণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে চতুর্থতম ফ্রি সুন্নাহ খুতবা আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের সদর উপজেলার বারবার নির্বাচিত সুনামধন্য চেয়ারম্যান আশফাক আকবর সাহেব। আর আজকে মধ্যমণি এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত বারবার নির্বাচিত মেয়র মোহাম্মদ আরিফুল হক চৌধুরী। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অর্থ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যার কথা না বললে হয় না আমাদের মানবতার ফেরিয়ালা ডাক্তার খলিলুর রহমান সাহেব ও কান্দিগাঁও ইউনিয়নের নন্দিত চেয়ারম্যান যার সুনাম আপনারা এখন পেয়েছেন বারবার যে নির্বাচিত হন এই আশা প্রত্যাশা রাখি মোনাফিয়া সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন ১ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বার গিয়াসউদ্দিন সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন অনেক অতিথিবৃন্দ সম্মানী ব্যক্তিবর্গ ও আমাদের মা বোনেরা সকলকে আমার সালাম, হিন্দু ভাইদেরকে আমার আদাব ও যুব সংঘ সদস্যবৃন্দকে আমার সালাম ও লাল গোলাপ শুভেচ্ছা। আমি আগে বক্তৃতা দিয়েছি কিন্তু এখন আবার আমাকে বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই ও ধন্যবাদ জানাই। আমি এই যুব সংঘ জালালাবাদ যুব সংঘর কথা আগেও বলেছিলাম, আমি এখনো বলছি জাগরণ যুব সমাজ মানুষের কল্যাণে কাজ করার উদ্যোগ নিয়েছে। আর যারা মানুষের কল্যাণে কাজ করে তাদেরকে আমাদের সহযোগিতা করা দরকার, কারণ মানুষের কল্যাণে কাজ যারা করে তাদেরকে সহযোগিতা না করলে আগামীতে উৎসাহ হয়ে কেউ কল্যাণ কাজ করতে আসবে না। তাই আমাদের অবস্থান থেকে আমরা সকলকে সহযোগিতা করব এই প্রত্যাশা ব্যর্থতা রেখে আমি আপনাদেরকে অনুপ্রেরণা দিয়ে কথা দিচ্ছি আগামীতে যে ধরনের সহযোগিতা আমার পক্ষ থেকে আসবে আপনারা আমাকে আপনাদের পাশে পাবেন, আমি সহযোগিতা করে যাব। আমি এখনো বলছি আমি যদি আল্লাহ পাক 36 নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত করেন, আল্লাহ যদি কবুল করেন, আমি আপনাদের পাশে থাকবো একজন সদস্য হিসেবে। আর আমি গত নির্বাচনে উত্তর বাজার ইউনিয়নের নির্বাচন করেছিলাম, আমি মানুষের কাছে আছি এখনো থাকবো, আমি ওয়াদা করছি। কারণ হলো আমি ব্যবসায়ী, আমি একটা ব্যবসায়ী সমিতি বারবার নির্বাচিত সভাপতি, আমি বর্তমানে সভাপতি আছি, কিন্তু আমি কল্যাণে কাজ করার উদ্যোগ নিয়েছি। কারণ হলো আমার মায়ের নির্দেশ, যতদিন বেঁচে থাকবো মানুষের কল্যাণে কাজ করব। আজ আমার মা নাই, আপনারা আমার মার জন্য দোয়া করবেন। নির্বাচনে চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিলাম, ফেল করার পরে হার্ট অ্যাটাক করে মারা যান, কিন্তু আমি মার জন্য এই কথাই স্মরণ করি, কারণ হলো মানুষের কল্যাণের জন্য এই জীবন বিশুদ্ধ দিব, এটাই প্রত্যাশা ও ব্যর্থতা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক, জালালাবাদ যুব কল্যাণ সংস্থা জিন্দাবাদ জিন্দাবাদ। আপনাদের উদ্দেশ্যে উপজেলা সংগঠনের সভাপতি এবং আমাদের সংগঠনের জালালাবাদ সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা, জালালাবাদ যুব জাগরণ সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা এবং আগামী সিটি কাউন্সিল
সিটি কর্পোরেশন নির্বাচনের কাউন্সিলর পদপ্রার্থী লাভলি বেগম আপাকে ওনার কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি আবারও বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমি চেয়েছিলাম আমাদের সম্মানিত মেয়র সাহেব আসার পরে এই কথাগুলো বলতাম, কিন্তু আমার বাইরে আমাকে এর আগেই দিয়ে দিয়েছেন। ঠিক আছে, আমি প্রয়োজন হয় আমার ওনার সাথে আমি এককভাবে কথা বলে নিতে পারবো, সমস্যা নাই। আমার অপরাজিতা নেটওয়ার্ক যে এই সংস্থার নামটা দিচ্ছি আমি, অপরাজিতা নারী সহায়তা সংস্থা। আশা করছি আমার অপরাজিতা সংগঠন থেকে মানে আমার ইউনিয়নের ইউপি সদস্য, আমার সম্মানিত 1 নং ওয়ার্ডের আমার জনাব গিয়াসউদ্দিন ভাই, উনি আমার এই অপরাজিতা নেটওয়ার্কের বিষয় অনেক দক্ষ বা অনেক বিষয় জানেন। আমি এই অপরাজিতা নেটওয়ার্কের সংগঠনের মাধ্যমে 125 জন মেয়ের ট্রেনিং দেওয়া দিচ্ছি। বর্তমানে ওদের ট্রেনিংটা নেওয়া হয়ে গেছে, কিন্তু আমি আমার 1 নং ওয়ার্ডের জনপ্রতিনিধি গিয়াসউদ্দিন ভাই দৃষ্টি আকর্ষণ করছি। আমি অনেক ওনার সহযোগিতা চাচ্ছি, অথচ আমার দিলওয়ার হোসেন ভাইয়ের সহযোগিতা চাচ্ছি যে 120 জন যে মেয়েদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি। আমি দক্ষ একজন ম্যাডাম, অথচ আমিও নিজে টেইলার মাস্টার। আমার মেয়েরা বলেছিল যে আপা আপনি ক্লাস করেন, যখন আমাদেরকে দেন তখন আমরা ভালোভাবে শিখতে পারি টেকনিক্যাল অথচ প্র্যাকটিক্যাল মাধ্যমে। যার জন্য আমি প্র্যাকটিক্যাল দুটোটা মাধ্যম মেনটেন করে এই মেয়েদেরকে দক্ষভাবে শেখানোর চেষ্টা করছি। অলরেডি আমাদের 125 জন মেয়ে শেষ ব্রাক স্কুলের মাধ্যমে, অথচ আমার বাসায়। তারপরে এই আগামী রমজানের জন্য আমি বন্ধ রেখেছি, বাকিগুলা হবে আমার শাহপুর তালুকদারপাড়া ক্লাবে। আগামী রমজান করে ক্লাস শুরু হবে, আর একটা হবে আমার নাজরিরগাঁও, আর একটা হবে টিল্লারগাঁও। এই 3টা ট্রেনিং সেন্টার আমি 3 জায়গায় রেডি করে রেখেছি, রমজানের পরে শুরু হবে। তবে আমি আমার ডাক্তার সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা জায়গা থেকে আমাকে যদি হেল্প করেন আমি অনেক খুশি হব। ওই জায়গায় আমি বাছাই করে নিছি যে হতদরিদ্র যে মেয়েরা আছে, বাবা নাই, বিধবা মহিলা, ওই জায়গায় ওদেরকে আমি অগ্রাধিকার বেশি দিয়েছি এই ট্রেনিং এর মাধ্যমে। এদেরকে আমি চাচ্ছি প্রত্যেককে যদি আমরা সবাইকে নাও পারি বাছাই করে যদি আমরা একটু টেইলার্সের মেশিন দিতে পারি, আমাদের অভিভাবক যারা আছে, আমাদের সম্মানী গুরুজন যারা আছে, তাদের মাধ্যমে তাদের হেল্প নিয়ে যদি আমি ওদের পাশে এই বিষয়টা যদি একটা সেলাই মেশিন যদি বেশিও না পারি 10 জন মেয়েদেরকে যদি দিতে পারি, তাহলে আমি মনে করি এই 10টা ফ্যামিলি স্বাবলম্বী হবে। আশা করি এই মানুষগুলো আমার চিহ্নিত করে রেখেছি। আর আমি আমার মেয়র সাহেবের সাথে এককভাবে কথা বলবো ইনশাল্লাহ আগামীতে। আর আমার ভাই আছেন গিয়াসউদ্দিন ভাই আছেন, আমার ডাক্তার সাহেব খলিল ভাই আছেন, আমাদের আরো যারা আছেন ওনাদের হেল্প। আসলে আমি চাই, আমি একাভাবে কিছু করতে পারবো না আর পারছিও না। এই মুহূর্তেও যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি সবার সহযোগিতা নিয়ে, সবার হেল্প নিয়ে। আসলে আমার ব্যক্তিগত কোনো যোগ্যতাই নেই আমি মনে করছি, কারণ ওরা যদি আমাকে না হেল্প করতো তাইলে এই জায়গায় দাঁড়িয়ে কথা বলার মতো যোগ্যতা আমার থাকতো না। কারণ সবার হেল্পের জন্য আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও অভিনন্দন। আসলে অনেক ধৈর্য সহকারে আমার যা মা বোনরা বসে আছেন, আমি চাই আসলে আমরা জীবনে চলার পথে যদি আমরা কিছু করতে হয় তাহলে আমাদের সময়ে অনেক কষ্ট পরিশ্রম করে করতে হয়, কারণ ভালো কাজে অনেক সওয়াব আছে। কিন্তু এই সওয়াবটা যখন আমরা করব তখন আল্লাহ আমাদেরকে বিশেষ পরীক্ষার মধ্যে রেখে দেন যে তুমি আমাকে খুশি করার জন্য গেছো না, তুমি জনগণকে খুশি করার জন্য গেছো, তোমার কোনো স্বার্থের জন্য। তখন এই পরীক্ষার মধ্যে আমি বার পড়ে গেছি, কিন্তু আমি পরীক্ষায় আশা করছি, জানি না আগামীতে কি হবে, কিন্তু আমি পরীক্ষায় আশা করছি মোটামুটি আমার রেজাল্টটা আল্লাহর পক্ষে মনে হয় ভালো আছে। আমি আসলে যথেষ্ট সম্মান, যথেষ্ট ইজ্জত, আমি যেটুকু বর্তমানে যে দাঁড়িয়ে আছি আমি কৃতজ্ঞতা স্বীকার করি। সেটা আসলে আমার নিয়তের মধ্যে ভালো কিছু ছিল বলে আল্লাহ আমাকে সেটার পরিচয় দিয়ে দিচ্ছেন।
আসলে আমি চাই প্রত্যেকটা নারীরা আবেগী হয়ে থাকে, কিন্তু প্রত্যেকটা নারীরা চায় যে ওই আজকে আমি ওই জায়গায়, আমি চাই আমার মতো নারীরাও ওই জায়গায় আসুক। আমি একা চাই না কিছু করতে, আমি চাই প্রত্যেক নারীরা প্রত্যেক নিজের জায়গাটা যদি বুঝে নেন, তাহলে আমরা আমাদের সমাজকে সুন্দর সমাজ হিসাবে স্বীকৃতি দিতে পারবো ইনশাল্লাহ। আসলে আমাদের সেই জায়গায় দেখা গেছে যে একজন নারী আমাকে বলছে, আপা আমি এইরকম একটা জিনিস চাই যে মানুষের কল্যাণে কাজ করব, কিন্তু আমি কোনো সুযোগ পাচ্ছি না। তখন আমার নিজের কাছে গর্বিত লাগে যে এইরকম একজন মানুষ, যাই হোক তোমাকে যে আমি পেলাম, আমি এইরকম মহিলারা খুঁজছি, এখন আপনাকে পেয়ে আমি অনেক খুশি হয়ে গেলাম। ঠিক আছে, ওই মহিলাকে আমি আমার খাতার প্রথম পাতায় লিখে দেই, আমার মনের পাতায়, আমার ডায়েরির পাতায়, আমার জীবনের পাতায়। আমার মনে হয় আমিও কোনোদিন ওদের মধ্যে ছিলাম যে আমি জীবনে মানুষের জন্য কিছু করব, কিন্তু আমি রাস্তা খুঁজে বের করতে পারি না। আমাকেও কেউ না কেউ এরকম হেল্প অনেকে করছে, যার জন্য আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। আমি চাই আমার মা বোনরাও এইরকম আমরা একজনের হেল্প নিয়ে এই জায়গায় আসুক। আর আমি একজন নেতা হতে হলে তুমি নত হতে হবে। আসলে সত্যি আমার জীবনের পথ চলা, আমার সংগঠনের যে ভাই বোনেরা আছে সবাই আমার হাতের রান্না খায়, আমার হাতে চা বানানো, আমার হাতে যখন সিন্নি করা হয় আমার হাতের মুসলা বানানো। কারণ আমার তখন মনে হয় কি, আমার কাজটা যখন আমি করি তখন আমার অনেক আনন্দিত নিজের কাছে লাগে। কারণ আজকের যে সিন্নিটা মুসলাটা আমি রেডি করছি, কারণ সেটা আমার মানে অহংকার যে আমি আমার কাজটা আমি করতে পেরেছি, আমার সমাজের কাজটা কালকে আমার সিন্নি হবে, এই কাজটা যদি আমি করি আমার হাতে, তো আমার সান্ত্বনা আসবে। এইরকম নিজেকে ছোট করে নিজেকে সব জায়গায় গুরুত্ব দিতে হবে। ছোট জিনিসে বড় জিনিসে সব জায়গায় যদি আমরা গুরুত্ব দিতে পারি, তাহলে এরকম একটা সমাজ দেখতে পাবো, এরকম একটা জায়গায় পৌঁছিতে পারবো। সেটা আমি দীর্ঘ বিশ্বাসী, কারণ আমি এইরকম জায়গায় আসবো কখনো পরিকল্পনা করি নাই। কারণ আমি যখন মানুষের জন্য মানুষের কল্যাণে কাজ করবো এটা নিয়ে আমি করেছিলাম, কিন্তু এই জায়গায় আসবো সেটা কখনো আমি পরিকল্পনা করি না। কিন্তু আমার সেই মানে আমার কাজের জন্য আজ হয়তো আমার ছোট ভাই বোনরা আমাকে এত সম্মান দিচ্ছে, আমাকে এই জায়গায় দাঁড়িয়ে কথা বলার সুযোগ দিচ্ছে। আসলে তাদের কাছে আমি চিরঋণী, সত্যি আমি চিরঋণী মানুষের কাছে। মানুষ একটা বাক্য আছে, আমি যখন আমার স্কুল জীবনে লেখাপড়া করতাম সব সময় আমার ডায়েরিতে লিখেতাম, ট্রেনে লিখতাম, আমি জানতাম না যে মানুষ মানুষের কাছে অচেনা ভাবে আসে, চরিত্রের গুণে মানুষ সকলের চোখে বাসে। এই কথাটা এমনিতেই আমি লিখতাম, কিন্তু আমার লাইফের ডায়েরিতে দেখি সত্যি আমি সবার কাছে অচেনা একজন মানুষ ছিলাম। কিন্তু আজ আমার জানি না আমি কতটুকু, কিন্তু আমার মনে হয় আমার খারাপ চরিত্র হোক, আমার ভালো চরিত্র হোক, যেভাবেই হোক, এইটার মাধ্যমে দেখা যায় আজকে আমি অনেক মানুষের মাঝে পরিচিত হতে পারছি। আসলে আমার লাইফে এই জিনিসটা কেন লিখতাম আমি জানতাম না, কিন্তু বাস্তবে আমি দেখি একদম বাস্তবে পরিণত হয়ে গেছে। আমি চাই আমার সমাজ এত দক্ষ একটা সমাজ হোক, একজন নারী তার নিজের প্রতি বিশ্বাসী হোক যে আমি আমার প্রতি বিশ্বাস রেখে আমি চলতে পারবো। এই বিশ্বাসটা আমার জন্মেছে আমি জনপ্রতিনিধি হওয়ার পরে। তখন এর আগে আমি ছিলাম আপনাদের মতো যে আমি এই জায়গায় গিয়ে আমি সঠিকভাবে থাকতে পারবো, সঠিকভাবে কাজ করতে পারবো কিনা আমার সন্দেহ আসলো আমার প্রতি। কিন্তু এখন আমার প্রতি কোনো সন্দেহ নাই, কারণ আমি নিজের প্রতি নিজে বিশ্বাসী হয়ে গেছি। এখন আমার মনে হচ্ছে যে আমি যতটা এগিয়ে যাইবো ততটা ভালো কাজ করার সুযোগ, মানে ভালো কাজ করতে পারবো। অন্ততপক্ষে আমার প্রতি আমার এই বিশ্বাসটা জন্মে গেছে। আশা করছি আমি প্রত্যেক নারীর প্রতি এই আশাটা আমার থাকলো যে প্রত্যেক নারী তার নিজের জায়গা থেকে সে বিশ্বাসী হয়ে উঠুক যে আমি আমার জন্য কিছু করা সম্ভব। একজন জনপ্রতিনিধি করতে পারবে, আমি করতে পারবো না, সেটা কোনো বিষয় হতে পারে না। জনসেবার কাজ শুধু একটা মনের দরকার। কারণ আমার হাজবেন্ড কোটিপতি না, আমার বাবা কোটিপতি না, আমার বাবার টাকা দিয়ে, আমার হাজবেন্ডের টাকা দিয়ে আমি সংগঠন চালাই না। আমি সংগঠন চালাই আমার জনগণের টাকা দিয়ে, আমার জনগণের টাকা দিয়ে। আমার প্রধান যে বক্তারা আছেন, আমার উপদেষ্টা যারা আছেন, আমার ছোট ভাই বোন যারা সংগঠনের সদস্য আছে, তারা হেল্প করি। কিন্তু মনটা কিন্তু আমার মনের মধ্যে একটা আবেগ ছিল যে আমি একটা ভালো কাজ করবো, সেই কাজটা আবেগটা আজ আমার পরিণত করা যাচ্ছে। এই তোমার আবেগ থাকতে হবে, যদি আমাদের মধ্যে আবেগ না থাকে তাহলে আমাদের কোনো কাজ করা আমাদের পক্ষে সম্ভব না। আমি চাই প্রত্যেকজন নারী প্রত্যেকটা জায়গা থাকে, তার অবস্থানে থেকে সে আবেগী হোক। আবেগী নারীরা কখনো পিছিয়ে যায় না, আবেগী নারীরা সাহসী হতে হয়।
আর সাহসী আপনি কি নারীরা সাহসী হতে পারে সেটা আমি নিজের জীবনে পরীক্ষিত। আমি চাই না আমার নারীরা ও একজন স্বামী নির্যাতিত হোক, আমি চাই না একজন স্বামী পরিত্যক্ত হোক, আমি চাই না একজন আমরা সমাজের জন্য আমরা অনেক সময় লাঞ্ছিত বঞ্চিত হই, আমরা পরিবার থেকে, আমরা সন্তানের কাছ থেকে। অনেক বোনরা আছে 2 সন্তানের 3 সন্তানের মা, কিন্তু ডিভোর্স হয়ে যাচ্ছে। আমাদের কাছে এইরকম মামলা, আমাদের কাছে এরকম বিচার। কিন্তু আমি চিন্তা করি সেটা আসলে এই নারী যদি তার জীবন নিয়ে একটু চলাফেরা, তার নিজের জীবনে কি চায় একটু যদি সে তার জীবনের সাথে যুদ্ধ করে, মনের সাথে যুদ্ধ করে একটু সমাজের সাথে মিশে থাকতে পারতো, তার লাইফে হয়তো এই দুর্গত সময় দেখতে হতো না। কারণ আমার হাজবেন্ড, আমি সামাজিক কাজ করি, আমার হাজবেন্ড সারাদিন মেয়েদের নিয়ে বাসায় থাকে, চা রেডি করে, মেয়েরা আমার সংগঠনের মেয়েরা চা রেডি করে খায়। কিন্তু আমি বাইরে অনেক সময় আমার কলিগরা, পুরুষ কলিগরা, আমার গিয়াসুদ্দিন ভাই সামনে আছেন, এইরকম অনেক কলিগদের নিয়ে আমি অফিস করি, মিটিং করি। কিন্তু রাত্রে যখন করি আমার স্বামী জিজ্ঞেস করেন না তুমি কি করে আসছো, আমিও জিজ্ঞেস করি না তুমি যে সংগঠন নিয়ে, আপনি যে এই মেয়েদের নিয়ে সারাদিন কি করছো। কিন্তু আমি ঘরটা এলোমেলো পাই। এই বোনরা যখন চা রান্না করে খেয়ে আসে তখন কাপগুলা কিন্তু এলোমেলো থাকে। তখন আমি বলি কেউ আসছিল? হ্যাঁ, ওরা তো আসছে, চা খেয়ে গেছে। আমার কাছে ভালোই লাগে। কারণ এই জিনিসটা কেন হয়েছে, কারণ আমি আর আমার হাজবেন্ড সামাজিক কাজ করার কারণে এই জিনিসটা আমাদের কাছে পরিবর্তন আসছে। না হয় যদি আমি গৃহিণী হিসাবে থাকতাম তাহলে আমার স্বামী হয়তো আমার প্রতি একটা সন্দেহজনক থাকতো, বা আমারও আমার স্বামীর প্রতি একটা সন্দেহজনক থাকতো। কিন্তু আমি সমাজে বের হয়ে দেখতে পারলাম না, সমাজে আসলে আমরা সমাজের জায়গায় ঠিকই আছে, আমরা আমাদের জায়গায় ঠিক নাই। কারণ আমরা আমি যদি চাই আমার জায়গায় ঠিক থাকতাম, অবশ্য থাকতে পারবো, সমাজে কোনো আমার সমস্যা হবে না। আর যদি কেউ তার নিজেরটা থেকে খারাপ হয়ে যায়, এগুলো তার নিজের পার্সোনাল ব্যাপার, এগুলো তার লাইফের ব্যাপার, সে তার নিজেরে ঠকিয়ে দিল। আমি চাই না আমি এই যে টেইলার্সের ট্রেনিংটা দেই, আমি ট্রেনিং এর লাস্টের দিক দিয়া না হয় 2-1 ঘন্টা আমি সব যুবক মেয়েরা থাকে তাদেরকে আমি এতভাবে তাদের ব্রেনকে ওয়াশ করাই যে তুমি একজন মেয়ে, তোমার একটা লাইফ, তোমার একটা ভবিষ্যৎ, তুমি এখন একজন শুকনো লাকড়ি, কিন্তু তোমার একজন পুরুষ যেমন একটা শুকনো লাকড়ির মধ্যে যখন একটা সামান্য আগুন যদি ছোঁয়া পায় তাইলে জ্বলে যায়, একজন নারীও তোমার 18 বছরের ভিতরে তোমার যে সময়, যে বয়সটা, সেটা শুকনো লাকড়ির মতো। কারণ যদি তুমি একজন পুরুষ স্পর্শ তোমার এই সময়ের ভিতরে হয় তাইলে তুমি জ্বলে যাবে। তুমি এইরকম নিজেকে তৈরি করো, তুমি পুরুষের পাশে যাও, কাজ করো, কিন্তু তোমার নিজের সেফ করার, নিজের সেফটি নিজেকে রক্ষা করো, নিজের প্রতি বিশ্বাস জন্মাও, নিজের প্রতি নিজের খেয়াল রাখো। তুমি অন্যটা নিয়ে দায়িত্বতা নিয়ে বাড়িয়ে যাও না। আমরা একটা মেয়ে যখন অনেক সময় খারাপ কাজ করে তখন সবাই সমালোচনা করি, কিন্তু একজন মেয়ে যখন চায় না খারাপ রাস্তায় যেতে, তাকে তখন আমরা উৎসাহিত করতে পারি না ভালো রাস্তায় আনার জন্য। আসলে আমরা সবাই সবার জায়গায় এই জিনিসটা চিন্তা করব। আমি তাদেরকে এই অভিজ্ঞতা কেন দেই জানো, আমার মনে হয় এই সময়টা যখন আমি একসাথে 40টা মেয়েকে পেয়েছি, এই সময়টা আমি তো অন্য সময় তো আমি এইভাবে পাবো না। যার জন্য তাদেরকে আমি বলি তোমাদের জায়গায় ঠিক থাকো, কিন্তু তোমরা সামাজিক কাজ করো, সমস্যা নাই, তোমাদের মা বাবাকে তোমরা হেল্প করো। অনেকে ফ্যামিলির বড় ভাই নাই, তারা তাদের মা বাবাকে হেল্প করতে পারে ছেলের মতো হয়ে, কিন্তু তুমি তোমার জায়গায় ঠিক থাকো। সমাজ কখনো খারাপ নয়, সমাজের পুরুষও কখনো খারাপ নয়, কারণ আমরা সম্মান দিতে জানলে ওরা আমরা সম্মান দিতে জানে। আর আমি সব সময় এইটাও নারীদেরকে বলি, নারীরা আমরা একটা জিনিস হলো, আমরা নিজের জীবনকে যখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করি আর বা দাঁড়িয়েও ফেলি, তখন আমাদেরকে আমার ভাই সম্মান করবে, আমার হাজবেন্ড সম্মান করবে, আমার শ্বশুর শাশুড়ি সবাই সম্মান করতে শিখবে। আসলে আমরা অবহেলিত কেন হয়, আমি অনেক নারীরা ডিভোর্সপ্রাপ্ত কেন হচ্ছে, নারী নির্যাতন কেন হচ্ছে, কারণ আমি জনপ্রতিনিধি হওয়ার পর থেকে দেখছি অনেক নারীরা নির্যাতিত। আমার পরশুদিন একজন নারী হাত ভাঙা, মাথায় রক্ত বের হচ্ছে, এই আমার বেশি দূর না, আমার সাহেবের কাছে রাত্রে আমার বাসায় গেছে। এই যে বিষয়টা আমি অনেক সময় দেখি, সেটা হচ্ছে একদম আমাদের সমাজ আর আমাদের মধ্যে যে পরিবর্তনটা আছে সেই পরিবর্তনের কারণে এই ঘটনাটা ঘটছে। কিন্তু সমাজ আর আমাদের মধ্যে যদি একত্রবদ্ধ হয়ে যায় আর সমাজে যদি আমরা নিজের পায়ে দাঁড়াই, তাহলে যথেষ্ট তোমার স্বামী তোমাকে সম্মান দিতে শিখবে, তোমার পাড়াপড়শি সবাই তোমাকে সম্মান দিতে শিখবে, এরকম তুমি নির্যাতিত হতে হবে না। আমি চাই আমার নারীরা, আমি সবকিছু দোয়া করো নারীরা নির্যাতিত না হোক, আর নারীরা নির্যাতিত না হতে হলে তাহলে আমরা সব দিক থেকে খেয়াল রাখতে হবে। তার 18 বছরের পরে তার দক্ষ একটা
জ্ঞান থাকে, 18 বছরের পরে তার বিয়ে দিতে হবে মেয়েকে, 18 বছর পরে তার সিদ্ধান্ত নিতে হবে তার সন্তানের, তার ফ্যামিলির, তার স্বামী, তখন সে এত সহজে ভুল করবে না, তাকে নির্যাতিত হবে না। আমি এইটাও বলতে চাই, আমাদের সমাজ আমাদেরকে অনেক ভালোবাসে, আমাদের মধ্যে অনেক ভালোবাসা আছে, কিন্তু এই ভালোবাসাটা প্রকাশ করার মতো জায়গা আমরা নেই। কিন্তু এই জায়গাটা প্রথমে তৈরি করতে হবে, তারপরে আমরা ভালোবাসাটা বিলিয়ে দিতে হবে। অনেক নারীরা আছে তাদের মনের মধ্যে অনেক আবেগিক কথাবার্তা আছে, আবেগিক বিষয় আছে, কিন্তু তারা প্রকাশ করতে পারছে না। সেটা চাচ্ছি আমি এমন একটা জায়গা তৈরি করতে যাতে নারীরা প্রকাশ করার জায়গা পায়। আর সেজন্য আমি চাই আমার অভিভাবক যারা আছে, আমার অতিথি, আমার প্রতিষ্ঠা বার্ষিকী আমরা যারা সাংগঠনিকভাবে আমাদের যে প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আজকে থাকবে, ওনারা আমাদেরকে আমি আশা করছি ওনাদের প্রতি যে ওনারা আমাদের প্রতি অত্যন্ত একটা খেয়াল নজর রাখবেন। আমি ওনাদের কাছে আমার আশা প্রত্যাশা, বেশি কিছু না। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই যে এই সময়টা আমাকে দিচ্ছেন বা উপস্থিত হয়ে নিজের ধৈর্যতা স্বীকার করে বসে আছেন, সবাইকে আসলে কৃতজ্ঞতা স্বীকার করছি। সবাই বসে যান, আর একটু সময় আমাদের মেয়র সাহেব চলে আসবেন, আশা করছি আর বেশি লেট হবে না। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকে কষ্ট দিচ্ছি সবাইকে, সত্যি কষ্ট কেউ মনে করে নিবেন না, ক্ষমা করে দিবেন সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।